ক্ষমতায় আসার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও কোনো সরকারই প্রবাসীদের কল্যাণে তেমন একটা কাজ করে না, নামমাত্র সান্ত্বনা দিয়ে দায় এড়িয়ে যায় এমন অভিযোগ কাতার প্রবাসীদের। তাই রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ বিনামূল্যে দেশে প্রেরণ ও শুল্ক প্রত্যাহার করে 3টি মোবাইল ফোন সঙ্গে নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশিরা। প্রবাসীরা দেশে যাওয়ার সময় এখনো পড়তে হয় নানান বিড়ম্বনা ও হয়রানিতে। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটির বেশি প্রবাসীর বসবাস, যাদের বেশিরভাগ মধ্যপ্রাচ্যে থাকেন, যারা 2 থেকে 4 বছরে একবার বা 2 বার দেশে ছুটিতে যান। এ সময় পরিবারের সদস্য ও প্রিয়জনদের আবদার রাখতে 2 থেকে 3টি মোবাইল সঙ্গে নিতে পারার প্রস্তাব করেন কাতার প্রবাসীরা। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আমরা গিফট করার জন্য যদি আমরা অতিরিক্ত 1-2টা মোবাইল যদি আমরা সাথে না নিয়ে যেতে পারি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা সপকৃত মূল্যায়নটা পাচ্ছি। প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের ব্যাগেজ রুলসে পরিবর্তন আনা হচ্ছে। ফলে এখন থেকে একজন প্রবাসী সর্বোচ্চ 2টি মোবাইল ফোন আনতে পারবেন। এর বাইরে অপর একটি মোবাইল নিতে পারেন, এর বেশি হলে দিতে হবে জরিমানা। আমরা বিদেশ থেকে এত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করলাম, কইরা দেশে গেলাম, যাই যদি তাদের কাছে এই ধরনের হয়রানির শিকার হইতে হয়, এটা আমাদের জন্য কোনোভাবে কাম্য না। পাশাপাশি কাতারে বাংলাদেশি কেউ মারা গেলে চাঁদা তুলে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে হয় প্রবাসীদের। বৈধ কর্মীদের খরচ কোম্পানি বহন করলেও অবৈধ কর্মী মরদেহ পাঠাতে প্রবাসীদের চাঁদাই ভরসা। বৈধ অবৈধ ভেদাভেদ না করে যে কোনো বাংলাদেশি মরদেহ রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে দেশে পাঠানোর দাবি জানান কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। 10 জন ভাইয়ের সাথে থেকে আমরা টাকা লইয়া দেশে লাশটা পাঠানো হয়। প্রবাসী লাশগুলা সরকারের দায়িত্বে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও তাদের প্রতি কেন এমন অবিচার, এমন অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা অচিরেই যেন এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়। ডিবিসি নিউজ ডেস্ক।